এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার পার্ক ইয়ং-সুক, যার উচ্চতা অনেক কম এবং সেই অনেক মোটা। স্কুলের বাথরুমে কিছু ছেলে তাকে বুলি করছে এবং তার কাছ থেকে টাকা চাইছে, কিন্তু পার্কের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। এটা শুনে ছেলেগুলো রেগে যায় এবং বলে, তাহলে এখন থেকে আমরা যা বলবো তুই সেটা করতে বাধ্য। পার্ক রাজি হয়ে যায়। এরপর একজন ছেলে বলে, তুই এখন কুকুরের মতো আচরণ কর। পার্ক কুকুরের মতো অভিনয় করে আর ঘেউ ঘেউ করতে থাকে। সবাই হেসে ফেলে। এরপর সেই ছেলেটা বলে, আরে না, তুই তো কুকুর না, তুই একটা মোটা শূকর। এবার ওকে শূকরের মতো আচরণ করতে বলা হয়। পার্ক সেটা করতেও বাধ্য হয়। সবাই হেসে ওঠে আর তারপর ছেলেগুলো তাকে প্রচণ্ড মারধর করে। তারা বলে, তুই একটা লুজার, তোকে পোকামাকড়ের থেকেও নিচে মনে হয়। এই কথাগুলো শুনে পার্ক ভাবে, এই জীবনে বেঁচে থেকে আর কোনো লাভ নেই, আমি মরে যেতে চাই। পার্কের বাড়ি ও মা। পার্ক তার বাসায় ফিরে শুয়ে থাকে। তখন সে খেতে চায়, কিচেনে গিয়ে রান্না শুরু করে। রান্নার সময় তার মনে পড়ে সেই ছেলেগুলোর কথা। তখন সে গান গাইতে শুরু করে যাতে কষ্টটা ভুলে যেতে পারে। এমন সময় তার মা ঘরে ফেরে। তাকে গান গাইতে দেখে মা বলে, ইয়ং-সু, তোমার গলার সুর খুব সুন্দর, তুমি একজন ভালো গায়ক হতে পারো। মা দেরিতে আসার জন্য ক্ষমা চায় এবং রান্না শুরু করে। খাবারে ডিম দেয়ায় পার্ক রেগে যায়। আমি তোমায় কতবার বলেছি আমার খাবারে ডিম দিও না, এই কারণেই আমি মোটা হচ্ছি। তার মা দুঃখিত হয়ে ক্ষমা চায়। পরে পার্ক বলে সে অন্য স্কুলে যেতে চায় কারণ সবাই অনেক জিনিয়াস, সে টিকতে পারছে না। তার মা জানায় যে টাকার অভাবে এটা সম্ভব না এবং সে পুরনো বন্ধুদের হারাবে। পার্ক রেগে গিয়ে দেয়ালে ঘুষি মারে, দেয়ালে ফাটল ধরে। পরে সে নিজের ঘরে চলে যায়। পরদিন স্কুলে সে আবার অপমানিত হয়। একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। সেই মেয়েটি এবং তার বান্ধবীরা তাকে অপমান করে। তার বুলি এসে তাকে ফুটবল খেলায় ব্যবহার করে। তারা ফুটবল দিয়ে তাকে লক্ষ্য করে মারার বাজি ধরে। পার্ক কিছু না বলে সব সহ্য করে। একসময় তার মা এসে দেখে ফেলেন ছেলেরা মারছে। মা প্রিন্সিপাল অফিসে নেওয়ার হুমকি দেন, কিন্তু সবাই বলে পার্ক একটা লুজার, মাকে ডেকে এনেছে। এই কথা শুনে পার্ক তার মাকেই চিৎকার করে কিছু বলে, যার কারণে তার মা দুঃখ পায়। সন্ধ্যায় মা বলে, আমি আজ স্কুলে গিয়ে তোমার ট্রান্সফার ঠিক করে এসেছি। আমি বুঝিনি তোমার উপর এত অত্যাচার হচ্ছে। পার্ক খুব দুঃখ পায় কারণ তার মায়ের কাছে কোনো টাকা নেই, তবুও সে তার জন্য করছে। কিছুদিন পর পার্ক একটা নতুন বাসায় চলে যায়, যা খুব ছোট এবং সিলিংও নিচু, কিন্তু সে খুশি কারণ এটা তার নতুন শুরু। সে বাসার জিনিস কিনতে বাইরে যায় এবং দেখে আশেপাশের সবাই স্মার্ট, হ্যান্ডসাম। তখন একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটি দুঃখ প্রকাশ করে। পার্ক ভাবে এইবার জীবনটা ভালো হবে। তবে সে স্টাইল করে কথা বলতে গেলে মেয়েটি ভয় পায় এবং আরেকটা ছেলে জিনসং এসে তাকে বাঁচায়। কিন্তু জিনসং রেগে গিয়ে পার্ককে মারধর করতে শুরু করে। পুরো ঘটনা আশেপাশের লোক ভিডিও করে। রাতে পার্ক দেখে তার মার খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে গেছে। সবাই তাকে নিয়ে হাসছে। সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। রাতে ঘুম থেকে উঠে দেখে সিলিং নিচে নেমে এসেছে, সিঙ্কও নিচে নেমে গেছে। আয়নায় চেহারা দেখে ভয় পায়। সে এখন হ্যান্ডসাম, লম্বা। তার পুরনো মোটা শরীর বিছানায় পড়ে আছে। সে বুঝতে পারে তার আত্মা একটা নতুন শরীরে গেছে। পরদিন সে নতুন স্কুলে যায়। সবাই তাকে দেখে অবাক। তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ। ক্লাসে ঢুকেই সে পরিচয় দেয়, আমার নাম পার্ক ইয়ং-সুক। ক্লাসে তার পুরনো বুলিরাও আছে, জিনসং এবং কিমসুল। তারা এবার পার্ককে অনেক মনোযোগ দিয়ে দেখতে থাকে। এইখানেই এপিসোডটি শেষ হয়।